এইভাবে শীতকালীন সেদ্ধ ভাত বানিয়ে ফেলো বাড়িতে, আর কিছুই লাগবে না। গরম গরম সেদ্ধ ভাত নেবে, সমস্ত শীতকালীন সবজি দিয়ে রান্না করা, মাটির হাঁড়িতে আরও বিশেষ করে। আর এক টুকরো বলছি, একটা দলা আলু সেদ্ধ হবে। আর কি কিছু লাগে? আমার তো মনে হয় না আর কিছু লাগে। খেয়ে নাও গরম গরম। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো কালারিং সবজি নিয়ে বসে পড়েছি। ফুলকপি আছে, গাজর আছে, শাক আছে, তারপরে টমেটো আছে, নতুন আলু আছে। আজকে ইচ্ছা হচ্ছে কি বলতো, শীতের সবাই খাচ্ছে, আমি না, তোমরাও খাচ্ছ, একদম শিওর আমি। সেটা হলো কি বলতো, সেদ্ধ ভাত। দারুণ না? একদম গোবিন্দভোগের চাল নিয়েছি, আর সব একদম শীতের সবজি মাটির হাঁড়িতে করবো। আজকে আমার কি আনন্দ হচ্ছে। আর দেরি না করে চলো শুরু করা যাক। এই দেখো সমস্ত শাক সবজি নিয়ে নিয়েছি, আর এখানে একটা মালসার মধ্যে জল নিয়ে নিয়েছি, কেটে কেটে রাখবো। আর এখানে সবকটা একটা একটা করে কাটবো, বটি নিয়ে নিয়েছি কাটার জন্য। এগুলো হলো শান্ত শাক না ছেঁচি শাক জানি না কি একটা নাম, তবে আমার খুব প্রিয় শাক। এই শাকটা নিয়েছি, আর এখানে নিয়েছি পালং শাক। মায়ের মনে খুব আনন্দ আজকে আছে। আমার মনে ভীষণ আনন্দ। এই শাকগুলোকে, শাকের কি বলতো, পুরোটা নেওয়া যাবে না, এই পাতা নেব আর আগাগুলো নেব। ডগান আগা বলে, আগা আগা, এই আগাগুলো শুধু নেব, বেশি নেব না। প্রত্যেকটা একটা একটা করে, এই অনেক লম্বা কাজ, ছোট ছোট করে কেটে নিই। প্রথমে শাক নিচ্ছি, তারপরে এই দেখো কত একটা ফুলকপি নিচ্ছি, পুরোটাই দেব। গাজর, ফুলকপি, টমেটো, শিম সবাই যাবে। হাত ধরে ধরে। হ্যাঁ, এগুলো আমি কেটে নিই। এই দেখো সব কেটে বেছে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর ধনে পাতাটা আলাদা রেখেছি। আর এই হলো গোবিন্দভোগের চাল। আগে উনুনটা ধরিয়ে নিই, জলটা বসাই, তারপরে গোবিন্দভোগের চালটা ধুয়ে নেবো। আমার উনুন ধোয়ানো হয়ে গেছে, এবার এই মাটির হাঁড়িটাকে বসিয়ে দেবো। এবার তো জল দিয়েছি শুধু, আর এখনো কিছু দিইনি, একটু গরম হোক। দেখো জলটা গরম হয়ে গেছে। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, প্রথমে চালটাকে দিয়ে দেবো। আর তোমরা না গোবিন্দভোগের চাল দিয়ে করবে, মানে সেন্টটা এত সুন্দর আসে, খুব ভালো লাগে। আতপ চাল দিয়ে হয়, তবে গোবিন্দভোগের চাল দিলে বেশি ভালো হয়। চালটা দিয়ে দিচ্ছি, এবার দেবো লবণ। ঠিক আন্দাজ করে লবণটা দিতে হবে, যেন পরে আর দিতে না হয়। এবার একে একে আমি সবজিগুলো দিতে থাকবো। যেগুলো শক্ত সবজি সেটা আগে দেবো। প্রথমে আলু দিচ্ছি, ফুলকপি নরম সবজি, ওটা আগে যাবে না। আর তারপরে দিয়ে দিচ্ছি গাজর। এবার কি বলতো, বিনস দিতে পারো, এই শীতের সবজি আরো অনেক কিছু আছে, মূলো আছে, মূলো দিতে পারো, অনেক কিছু যায়, ভালো লাগে। ওলকপি যায়, সব সেদ্ধ করে খেয়ে নিলে হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি টমেটোটা। এটা যত গলে যাবে তত ভালো খেতে লাগবে। এখানে দুখানা টমেটো আমি 4 পিস করে নিয়েছি। এটা ফুটতে থাকুক, শিম আর ফুলকপি আর শাকটা পরে দেবো। ফুটছে, ঠিক এই সময় দিয়ে দেবো শিম। কি মজাদার রান্না, সব দাও, একটু লবণ দেখে নাও, কিছুই লাগে না। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4খানা চিড়ে দিয়েছি, একদম যাতে ঝালটা বেরোয়। আর দিয়ে দিচ্ছি ফুলকপি। শাকটা একদম শেষে দেবো, এখন দেবো না। দেখো সমস্ত শাকসবজি 50% সেদ্ধ হয়ে এসেছে, ভাত তো কখন গলে ভূত হয়ে গেছে। এবার দিয়েছি শাকটাকে, শাকটা একদম শেষে দেবে, চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। কি মজা! শাকটা সেদ্ধ হলেই তৈরি হয়ে যাবে আমার গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না? হেভি গন্ধ বেরিয়েছে। মাটি পুড়লে যে গন্ধটা বেরোয়, হ্যাঁ, ওই গন্ধটা পুরো এই সেদ্ধ ভাতের মধ্যে চলে যায়। এমনিও যে কোনো খাবারের টেস্ট বদলে যায় মাটিতে রান্না করলে। দারুণ। হ্যাঁ। কাঠের হাতা, মাটির উনুন আর মাটির হাঁড়ি, আর কিছু লাগে বলো? না। আর শীত পড়ে গেছে তো পিকনিক পিকনিক ফিল হচ্ছে। হ্যাঁ, সবাই মিলে একদিন পিকনিক করবো। হ্যাঁ করবো তো। দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়,
শুধু ডালের অপেক্ষা, খিচুড়ি হয়ে গেছে। দারুণ হয়ে গেছে। দেখো সেদ্ধ ভাত তো কিছু শেখানোর নেই, আমি করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এইভাবে চেষ্টা করবে মাটির পাত্রে করে। মাটির পাত্রে কি বলতো, যে সেন্টটা আসছে না সেটা অন্য কোনো পাত্রে আসবে না। হ্যাঁ, মাটির উনুন নাও গ্যাসের মধ্যে মাটির হাঁড়িতে প্লিজ এটা করো, এটা ট্রাই করো, দেখো শীত পড়ে গেছে তো ভালো লাগবে, খুব ভালো লাগবে। মানে একটু ঘি দিয়ে সাথে একটু আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়ে তো দারুণ জমে যাবে দুপুরটা। এই রেসিপিটা ইচ্ছা করলে শেয়ার করো, এটা আমি জোর করবো না। আর ভালো লাগলে লাইক দিও, আর কেমন খেলে কমেন্টও করে দিও, অপেক্ষা করো। আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটা প্লিজ ফলো করে দিও। তো আজকের মতন টাটা। টাটা।